আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে দাড়ি এবং চুলওয়ালা ছবি থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো আমাদের চলে যাচ্ছে আমাদের মেইন টপিকে। সো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের এই ছবিটা বড় লং হেয়ার। সো এই ছবিটাতে আমরা যদি পূর্বের নিয়মে পেন টুল দিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে কাজটা নিখুঁত হবে না। যদি আমি একটু স্যাম্পল আকারে কিছু অংশ আপনাদের করে দেখাই, আপনারা বুঝতে পারবেন কাজটা নিখুঁত হবে না, ভালো লাগবে না। সো পেন টুল দিয়ে যদি আমি এভাবে সিলেক্ট করে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আপনাদের দেখাই, তাহলে দেখেন ছবিটা কিন্তু মানে রিয়েলিটি হারিয়ে ফেলছে। ছবিটার মধ্যে কোনো রিয়েল ভাব আর থাকছে না। দ্যাটস ওয়াই আমাদের চুল এবং দাড়িগুলোকে অক্ষত রেখে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হয়। সো আমরা সে কারণেই আমাদের আজকের ভিডিওটা করা। সো আমরা প্রথমে আমাদের লেয়ারটাকে আনলক করে নেব। আনলক করে নেওয়ার পর আমরা দেন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কি করব, আমরা একটা শেপ নেব। আমরা ব্যাকগ্রাউন্ডটার কালার সাদা রাখতে যাচ্ছি, আমরা সাদা রাখলাম। রাখার পর আমরা শেপটাকে নিচে দিয়ে আমাদের ছবিটাকে উপরে দেব। দেওয়ার পর আমরা ছবিটাকে সিলেক্ট করব। ছবিটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা আমাদের লেয়ার আমাদের হচ্ছে মেনু বার থেকে সিলেক্ট অপশনে যাব। সিলেক্ট অপশনে ক্লিক করে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পর আমরা ভিউ থেকে ওভারলি দেব। ভিউ থেকে ওভারলি দেওয়ার পর আমরা সিলেক্ট সাবজেক্ট করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট সাবজেক্ট, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের কি হচ্ছে। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে আমাদের ছবির আমাদের এই মানুষটার শরীরের অংশ বাদে বাকি যে সাবজেক্ট সবগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে আমরা ব্যাক স্পেস চেপে আমরা আমাদের সাবজেক্টগুলা ডিলিট করব। ব্যাক স্পেস চাপলেই আমাদের ডিলিট হয়ে যাবে। দেন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বে এই ছবিটাতে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, এখন সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আমরা যে নতুন ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম সেটা অ্যাপ্লাই হয়েছে। দেখতে পাচ্ছেন, আমরা যদি চোখটা তুলে দিই তাহলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পূর্বের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। অ্যান্ড আমরা নতুন যে শেপটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিয়েছিলাম সেই শেপটা আমাদের অ্যাপ্লাই হয়েছে। চোখটা দিলে আমাদের শেপটা আবার চলে আসতেছে ছবির পিছনে। সো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। লং হেয়ার, লং বিয়ার্ড এর ক্ষেত্রে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তাহলে আমাদের দাড়ি চুল অক্ষত রেখে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। সো আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ভিডিওটা হেল্পফুল মনে করলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।